মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করছি বাঙালিদের খুবই পছন্দের নলেন গুড়ের মিষ্টি দই। এই দইটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকেই আছে যে বাড়িতে দই বানাতে গেলে ভয় পায় যে হবে না, জমবে না ভালো করে, বা দইটা কিরম জল ছেড়ে দেয় কাটার পর। কিন্তু আমি আজকে আপনাদের সমস্ত টিপস আর ট্রিক্স সমস্ত কিছু বলবো এই রেসিপিতে। আপনারা কিন্তু একদম কোনো রকম ঝামেলা ছাড়া পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন। এর জন্য লাগবে এরকম মাটির হাঁড়ি। আমি সবাইকে রেকমেন্ড করব এরকম মাটির পটে ইউজ করতে, তাহলে করে দইটা খুব ভালো জমবে। আর দইয়ের মধ্যে যে এই যে জল জলে যে ব্যাপারটা থাকে হয়ে যায় অনেক সময়, সেই জিনিসটা কিন্তু হওয়ার চান্স একদমই থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন এরকম মাটির হাঁড়ি ইউজ করতে। আর এই হাঁড়িটা কিন্তু ভালো করে ধুয়ে তারপর রোদে শুকনো করে নিতে হবে ভালো করে। মাটির হাঁড়ি কিন্তু ধুয়ে সাথে সাথে ওই হাঁড়ির মধ্যে কিন্তু দই জমানো যাবে না। দইয়ের হাঁড়িটা যেন একদম শুকনো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখানে দেখুন আমি একটা ঝাঁঝরিতে করে 2 টেবিল স্পুন মতন টক দই প্রায় 1.5 ঘন্টা ধরে এটাকে আমি ঝরিয়ে রেখেছি, যাতে এর এক্সট্রা জলটা পুরোপুরি ঝরে যায়। আপনারা যতটা সম্ভব আগে থেকে এটাকে জলটা ঝরিয়ে নেবেন। যত এর মধ্যে জল না থাকবে তত দইটা সুন্দর একদম ঘনভাবে জমবে। তো ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আর দইটা বানানোর জন্য এখানে আমি 700 ml মতন দুধ নিয়েছি। দুধটা ভালো কোয়ালিটির হলে দইয়ের টেস্টটা খুব ভালো আসবে, মানে আপনারা ফুল ফ্যাট মিল্ক ইউজ করবেন। এখানে নিয়েছি নলেন গুড়। নলেন গুড়ের কিন্তু কোয়ালিটিটা আপনারা একটু ভালো কোয়ালিটিরই নেবেন, যেন এর মধ্যে টক ভাব না থাকে। আর গুড়টা ভালো হলে এই নলেন গুড়ের মিষ্টি দইটাও কিন্তু খুব টেস্টি হবে। তো সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবারে আমি একটা ডেকচির মধ্যে এই দুধটাকে ঢেলে নিচ্ছি। এই দুধটা আমি জাল হতে বসিয়ে দেব, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাল করব। তবে এই দুধটা কিন্তু জাল দেওয়ারও একটা টেকনিক আছে, সেটা আমি আগে আপনাদের বলছি। এই দুধটা যতটা পরিমাণ আপনাদের থাকবে তার থেকে কিন্তু আপনাদের মোটামুটি 3 ভাগ যদি দুধ থাকে তার 1 ভাগ কমিয়ে নিতে হবে। মানে দুধটা একটু ভালো করে জাল দিতে হবে। এরকম নয় যে একবার উতলালো বাস হয়ে গেল, ওরকম নয়। একটু ভালো করে জাল দিতে হবে, তবে খুব ঘন কিন্তু আবার করা যাবে না। আর দুধটা জাল দেওয়ার সময় সব সময় উপর থেকে এরকম হাতা দিয়ে উপর থেকে ফেলতে হবে, যাতে করে এর মধ্যে একটা ফেনা ফেনা হয়। তাহলে এই দইয়ের উপরে যে একটা বুটি বুটি যে ভাবটা হয় মিষ্টি দইয়ের ক্ষেত্রে বিশেষ করে, সেই জিনিসটা কিন্তু আসবে। তো আপনারা ওরকম দই চাইলে অবশ্যই এইভাবেই দুধটাকে জাল করতে হবে। দুধটা যদি একদম পাতলা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই দুধ দিয়ে যদি দই করেন সেই দইটা কিন্তু অত ঘনভাবে জমবে না। তো সেই জন্য দুধটাকে অবশ্যই ভালো করেই কিন্তু জাল দিতে হবে। এবারে এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি যতটা নলেন গুড় নিয়েছি ততটাই কিন্তু মিষ্টিটা হয়নি, তারপরে আমি আরও অ্যাড করেছি। মানে টোটাল আমার এখানে 120 গ্রাম মতো নলেন গুড় লেগেছে। এই গুড়টা দিয়েও কিন্তু আমি এই দুধটাকে এরকমভাবেই ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর উপর থেকে এরকমভাবে ফেলবো যাতে করে এর মধ্যে ফেনা ভাবটা ভালো করে হয়। আপনারা যদি মনে করেন যে আরও অনেক কালার চান, সেক্ষেত্রে কিন্তু গুড়টাকে আলাদা করে একটু ফুটিয়ে নিয়ে তারপর এর সাথে মিক্স করতে পারেন, সেক্ষেত্রে এর কালারটা আরও ডার্ক আসবে। তবে আমি এইভাবেই করি। এই দুধটাকে আমি জাল করে নামিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু ঠান্ডা করব আর এরকমভাবে একটু নাড়তে থাকবো, উপর থেকে এরকমভাবে ফেলবো। এটাকে কিন্তু এমনি ছেড়ে দিলে হবে না, তাহলে এর উপরে সর পড়ে যাবে, দইয়ের টেস্টটা নষ্ট হবে। দেখুন এই বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন একদম ভালোভাবে জল ঝরানো টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে যেন একটুও লাম্প না থাকে। এটা যদি ভালো করে ফেটানো হয় দইটা অনেক স্মুথ হবে। তো সেই জন্য এটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে আমি যেই দুধটাকে এখানে জাল করে নিয়েছি এই দুধটা কিন্তু এরকম নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করেছি। এরকম ঠান্ডা নয় যে একদম ঠান্ডা, জাস্ট একদম হালকা একটু গরম থাকে এরকম দুধের মধ্যেই কিন্তু এই দইটাকে মিক্স করতে হবে। দই যদি আপনারা মনে করেন যে বেশি গরম দুধের মধ্যে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দই জমতে চায় না, ওই জন্য দুধটা কিন্তু একদম হালকা একটু গরম থাকবে এরকম দুধের মধ্যে এই দইটাকে মিক্স করতে হবে। এর মধ্যে অল্প করে দুধ নিয়ে আমি এই দইয়ের সাথে প্রথমে মিক্স করব, তারপর এটা আমি পুরো দুধটার মধ্যে মিলিয়ে দেব। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে।
আমার মা সবসময় বলে যে দই একটু ঠান্ডা হয়ে গেলে দুধ, সেই দুধের মধ্যেও দই ভালোভাবে জমে, তবে দুধ যদি একটু বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু দই অনেক সময় জমতে চায় না। তো সেই জন্য আপনারা দুধটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেবেন, মানে একদম ঠান্ডা নয়, জাস্ট হালকা একটু গরম থাকবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি দইটাকে জমতে বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এই দুধটাকে উপর থেকে এরমভাবে ফেলবো, তাহলে এর মধ্যে অনেক ফেনা হবে। দেখুন অনেক ফেনা হয়েছে না? আমি একদম ভর্তি করেই দিয়েছি, কিন্তু এটা জমার পরে একটু নেমে যাবে, এই ফেনাটা তো তখন চলে যাবে। গরমকালে এটা কিন্তু এরমভাবেই জাস্ট একটা প্লেট দিয়ে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দেবেন, তাহলেই হবে। তবে যেহেতু এখন শীতকাল, আমি একটা স্পেশাল ট্রিক্স আপনাদের দেখাচ্ছি যাতে করে দইটা ভালোভাবে জমে আর কম সময় লাগে। আমি একটা কড়াই, বড় সাইজের কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে একটা উলের চাদর এর মধ্যে পেতে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি মাঝখানে। তারপর এর মধ্যে সাবধানে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে উপরে একটা প্লেট দিয়ে ঢেকে তারপর এই উলের চাদরটা এর মধ্যে ঢেকে দেব ভালো করে, তাতে করে এই কড়াইয়ের গরমটা এই উলের জিনিসটা পুরো ধরে রাখবে, হাঁড়িটাও গরম হবে আর খুব তাড়াতাড়ি ভালো দই তৈরি হয়ে যাবে। আর যদি ইনস্ট্যান্ট দই জমাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দইয়ের হাঁড়িটা আমি আমার আমদই রেসিপিতে যেরকমভাবে জমিয়েছি সেম প্রসেসে জমিয়ে নিতে পারেন। আমি লিঙ্কটা ভিডিও শেষে দিয়ে দেবো। দেখুন আমি পরের দিন হাঁড়িটা খুলে নিচ্ছি। আমার মোটামুটি 12 ঘন্টা মতন ঢেকে রেখেছি। আমি আগে কিন্তু চেক করিনি, কিন্তু আশা করি আগেই জমে গেছিলো। এটা হালকা একটু নড়ছে দেখুন। এটা আমি এখনও ফ্রিজে রাখিনি, এরকম যখন একটু নড়ে এরকম অবস্থায় কিন্তু এই দইটাকে এবারে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে অবশ্যই 3-4 ঘন্টা রেখে একদম ভালোভাবে যখন ঠান্ডা হবে, সেট হবে, তারপর এটাকে বার করে নিয়েছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। আমি কেটেও দেখাচ্ছি, দেখুন একদম সুন্দর মিষ্টি দই তৈরি। এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করেও দেখাচ্ছি। আর এটা কিন্তু কাটার পরও কিন্তু এর মধ্যে কোনো জল ছাড়েনি। আর যেহেতু আমি এরকম ফেনা ফেনা দুধ দিয়ে করেছি ওই জন্য কিন্তু উপরটাও এত সুন্দর হয়েছে। দেখুন দইটা কিন্তু নিচে কোনো জল ছাড়েনি। আপনারা আমার এই প্রসেসে আপনারা এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করে বাড়িতে তৈরি করুন, একদম টেস্টি দই তৈরি করে সবাইকে সার্ভ করতে পারবেন। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বাড়িতে ট্রাই করে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি এরকম রেসিপি পেতে অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।